আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ধারাবাহিকভাবে পবিত্র আল কোরআনের সুরাত মুতাফফিকিন এর 25 থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এর মানে সহ তাফসির এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআনের সুশীতল ছায়া দিয়ে তৈরি করতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, সেদিকে বিশেষভাবে নজর দেব। তো ইতিপূর্বে 1 থেকে নিয়ে 25 নম্বর আয়াত অবধি আলোচনা হয়ে গেছে। চাইলে ভিডিওটা আপনারা দেখতে পারেন, লিংক আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে চেক করে আসতে পারেন। তো আল্লাহ 26 নম্বর আয়াতে কি বলছেন? খেতামহু মিসকুন ওয়াফি জালিকা ফালিয়াতানা ফাসিল মুতানা ফিসুন। এর মোহর হচ্ছে কাস্তরীর, আর তা লাভের জন্য প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। এর মোহর হচ্ছে কাস্তরীর। আল্লাহ এখানে বলছে যে মোহরটা কিসের হবে? একটা হবে কাস্তরীর, আর তা লাভের জন্য প্রতিযোগীরা প্রতিযোগিতা করে। অর্থাৎ তাফসীরগণ বলছেন যে আমলকারীদের এমন আমল প্রতিযোগিতা করা উচিত যার দ্বারা জান্নাত এবং তার নিয়ামত লাভ হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত। আল্লাহ তাআলা বলছেন যে যারা জান্নাত যেতে চায় বা আল্লাহর বড় নিয়ামত, সব থেকে বড় নিয়ামত জান্নাত বা আল্লাহকে দেখা, এই নিয়ামত যারা পেতে চায় তারা এই পৃথিবীতে ইমানের বা নেকির প্রতিযোগিতা করুক। তো সেখানে তারা প্রতিযোগিতা হবে, যেখানে প্রতিযোগিতা কোনো কিছু আমরা করি কিছু বড় পাওয়ার উদ্দেশ্যে, সেরকম প্রতিযোগিতা আমাদের আল্লাহ তাআলা করতে বলছেন। ইমানের উপর বা আমলের উপর প্রতিযোগিতা আল্লাহ তাআলা করতে বলছেন, যাতে করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং জান্নাত এর অধিবাসী হতে পারি। আল্লাহ তাআলা এখানে সেটাই বোঝাতে চেয়েছেন। এরপরে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামি জা জোহু মিন তাসনিম। এর মিশ্রণ হবে তাসনিমের পানির। আল্লাহ তাআলা সেই পানির কথা বলছেন যেখানে জান্নাতবাসীদের পান করানো হবে, যেটা সিল মারা থাকবে, যেটা এমন বিশুদ্ধ যার সচ্ছলতা আল্লাহ নিজেই আল্লাহ তাআলা বলছেন যে সেটা সিল মারা থাকবে এবং সেখান থেকে জান্নাতবাসীরা পান করবে। আর এটা হবে কিসের? আল্লাহের পানির বর্ণনা করছেন, এর মিশ্রণ হবে তাসনিমে। তাসনিম শব্দের অর্থ হলো উচ্চতা। উটের কুচ তার শরীর থেকে উঁচু, তাই তাকে সিনাম বলা হয়। কবর উঁচু করাকেও তাসনিমুল কুবুর বলা হয়। ভাবার্থ এটাই হলো যে উক্ত মদিরায় তাসনিমের শরাবের মিশ্রণ থাকবে, যা জান্নাতের উঁচু এলাকার এক ঝর্ণা থেকে প্রবাহিত হবে, আর একটা জান্নাতের সবচেয়ে উত্তম ও উচ্চ পর্যায়ের বিশুদ্ধ শরাব হবে, যেটা একবারে উঁচু পর্যায়ের শরাব, যেটা মদ, সেইটা হবে একটা উঁচু পর্যায়ের, যেখান থেকে কোনো কিছু যদি উচ্চ মর্যাদার হয় তো মানুষের একটা ললিহান শিখা আমরা দেখতে পাই, যেটা এই সব থেকে টপ, সব থেকে যেটা টপ সব কিছুতেই, প্রত্যেক জিনিসেই সব কিছু মানুষ চাই যে ভালো জিনিসটা পেতে। আল্লাহ তাআলা সেখানে বোঝাতে চেয়েছেন সেটা একবারে ওই সেই সেই পানীয়টা, সেই মদটা থাকবে একবারে উচ্চ পর্যায়ের। আল্লাহ তাআলা সেখান থেকে মুমিনদের বা তার প্রিয় বান্দাদের নিজ বা হাদিসে এসছে বা তাফসীরগণ বলছেন, আল্লাহ নিজ যারা জান্নাতুল ফেরদৌস এর অধিবাসী হবে, আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত, যে সেখানে এক উচ্চ পর্যায়ের পানীয় থেকে বা উচ্চ পর্যায়ের যেটা পানীয় হবে সেটা জান্নাতবাসীদের পিলানো হবে। এরপরে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আইনাই ইয়াসরাবু বিহাল মুকাররাবুন। তা এক প্রসবন যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে। এটা একটা প্রসবন, একটা ধারা, এটা একটা নহর। মানুষ যখন জান্নাতে একটা ইচ্ছা করবে যে হ্যাঁ আমি পানি পান করবো, আমি কিছু পান করবো বা আমি কিছু পান করতে যাই, তখন কেউ হাত দিয়ে বা কিছু দিয়ে তারা হবে না। ইচ্ছাই হলেই একটা ধারা বইবে আল্লাহর নহর বা আল্লাহর জান্নাত দিয়ে, সেই ইচ্ছা হলে একটা নহর চলে আসবে বা একটা তার হিসাবে একটা চলে আসবে আপনার দিকে, সেটা অটোমেটিক আপনার গ্লাসে পান করবে এবং সেখান থেকে আপনি পান করবেন।
প্রশমন যা হতে নিকটপ্রাপ্ত ব্যক্তিরা পান করবে, যেখান থেকে কী হবে, আল্লাহ তালার যারা মুমিন বান্দা, যারা নিক্কার বান্দা, জান্নাতবাসী, তারা কী করবে, সেই ঝর্ণাধারা বা সেই প্রশমন থেকে জান্নাতবাসীরা পান করবেন সেই উচ্চ পর্যায়ের, যেটা মদ বলি আমরা, যেটা খেলে কি হবে না, যেটা খেলে মানুষ নেশাগ্রস্ত হবে না বা ভুলভাল বকবে না, যেটা খেলে মানুষের আরও যৌবনতা, আরও স্বচ্ছন্দতা, আরও উজ্জ্বলতা, আরও নূরের যেটা চেহারা আল্লাহ তালা দিবেন সেটা আরও উজ্জ্বল হবে। আল্লাহ তালা এখানে সেটাই বোঝাতে চেয়েছেন, ওই এমন এক মদিরা হবে যেটা এই পৃথিবীর থেকে একবারেই আলাদা। এই পৃথিবীতে যদি কেউ মদ খায়, যদি কেউ কিছু খারাপ পানীয় পান করে, তো দেখতে পাচ্ছেন যে কত তারা বেহুশ হয়ে এদিক ওদিক পড়ে থাকে, তাদের মাথায় কোনো ঠিক থাকে না, কিন্তু সেটা আল্লাহর কাছে সেই মদিরা একেবারে, সেই মদ একবারে অন্য। সেটা হচ্ছে একটা উচ্চ পর্যায়ের পানীয়, যেখান থেকে আল্লাহ পান করাবেন সমস্ত জান্নাতবাসীকে, যেটাতে খেলে কোনো নেশা কিছুই হবে না তাদের। এরপরে 29 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আখরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন। নিশ্চয় যারা অপরাধী তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করত। নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন এবার, যারা অপরাধী, যারা জালেম, যারা বেঈমান, তারা কি করতো, মুমিনদেরকে নিয়ে উপহাস করতো, মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। তোমরা এগুলো কি করছো, এগুলো তো সেকেলের কাজ, সেগুলো তো বুড়ারা করে, অনেক কিছু, এগুলো তো আগের যুগের মানুষ করে। তারা নিজেরাকে আধুনিকভাবে এভাবে যারা ভাবে যে কোনো মানুষকে যারা ইবাদত করবে, যারা আল্লাহর দিনে, আল্লাহর ধ্যানে যারা মত্ত থাকে, তাদেরকে নিয়ে যারা বিদ্রুপ করে, তাদের আল্লাহ কঠোর শাস্তি দেবেন। এবং তাদেরকে আল্লাহ অপরাধী বলেছেন এখানে, যে তারা অপরাধীদের বৈশিষ্ট্য কি, তারা কি করবে, মুমিন বান্দাদের জ্বালাবে, তারা অনেকভাবে জ্বালাবে, হোক সে কথার দ্বারা, হোক সে তাদের ব্যবহার দ্বারা, এভাবে তারা কি করবে, তাদেরকে উপহাস ঠাট্টা করবে। তাফসীরগণ কি বলছেন, অর্থাৎ পাপীরা তাদেরকে তুচ্ছ ভেবে তাদের সাথে ঠাট্টা ব্যঙ্গ করত। যারা পাপী হবে তারা কি করবে, যারা বেঈমান হবে তারা মুমিনদেরকে, তারা নেককার লোকদের, আল্লাহ ভীরু লোকদের হাসি ঠাট্টা করবে বা বদনাম করবে, বা এই কিছু যাদের কোনো কাজ নেই, তারা কি করে, সব বসে থাকে, আল্লাহর ধ্যান তাদের অন্তরে নেই, তারা নামাজ রোজা করে না ঠিকভাবে, তারা কি করবে, যারা মুমিন বান্দা তাদেরকে নিয়ে হাসি বিদ্রুপ করবে। এটাই হলো তার চরম সত্যতা। আপনারা দেখবেন যে বিভিন্ন দোকান পাটে বিভিন্ন রকম আলোচনা হয়, বিভিন্ন জায়গায় যেখানে 10টা লোক বসে, সেখানে বিভিন্ন লোকের পরিবার সম্পর্কে বা বিভিন্ন লোকের বাড়ির সম্পর্কে আলোচনা হয়, বা কোনো যদি ব্যক্তি কোনো ভালো কাজ করে বা কেউ কিছু আমল করে, ঠিকভাবে চলাফেরা করে, তাও তাকে নিয়ে পরিহাস করা হয়, তাকে নিয়ে উপহাস করা হয়। এই দোকানপাটে আমরা যে আজকাল বসছি, বা আজকাল মানুষজন বসছে, গীবত যেটাকে বলা হয়, তারা সরাসরি করে বা কারো সামনেও করে দেয়, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তারা দিন ঠিক নেই, তাদের রোজা নামাজ ঠিক নেই, এভাবে তারা কি করে, মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তো এবার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াইজা মাররু বিহি ইয়াতাগামাজুন। আর যখন তারা মুমিনদের পাশ দিয়ে যেত, তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রুপ করত। আরেকটা যাদের খারাপ লোকের বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা তো ভালো লোকের মুমিনদের বদনাম করবেই, তাদের ভাঁজ নিয়ে হাসি ঠাট্টা করবেই। আরেকটা আল্লাহ তাআলা তাদের চরিত্র বলছেন, এবং তারা যখন মুমিনদের নিকট দিয়ে যেত, তারা যখন ওই মুমিন কোনো ব্যক্তি পাশ দিয়ে যায়, বা তারা কোনো মুমিন ব্যক্তির পাশ দিয়ে যায়, আল্লাহ ভীরু ব্যক্তির পাশ দিয়ে যায়, তারা কি করে, তারা তাদেরকে নিয়ে বিদ্রুপ বা চোখের টিপে ইশারা করে, বা চোখ দেখায়, বা এরকম এরকম চোখের ইশারা, আপনারা তো জানেন চোখের ইশারা কেমন হয়, একটা চোখের মানে ভঙ্গিমা থাকে, চোখ দেখিয়ে মানুষকে একটু মানে হিয়ানত করা বা ছোট করা। তো আল্লাহ তাআলা সেই ইশারার কথা এখানে বলছেন, মানুষ তাদের চোখ দেখায় বা নাক ছিটকায়, এভাবে পাশ কেটে তাদের কাছ থেকে চলে যায়। কোনো ব্যক্তি যদি ভালো কথা বলে, বা কোনো নেককার বান্দা যদি আল্লাহর থাকে, বা কোনো কিছু সে কোথাও বসে থাকে, তো যারা বেঈমান, যারা শয়তান লোক হবে, বা যারা আল্লাহর অসন্তুষ্ট, যারা হয়ে থাকে, যে লোকগুলা যার চরিত্র খারাপ, তারা কী করবে, মুমিনদেরকে এভাবে তাদের চোখ টিপবে বা চোখ দেখে তাদের চোখ ছিটকাবে, নাক ছিটকাবে। তাফসীরগণ কি বলছেন যে
গামার শব্দের অর্থ হলো চোখের পালক বা ভ্রু দ্বারা ইঙ্গিত করা, অর্থাৎ একে অপরকে নিজ পালক ও ভ্রু দ্বারা ইঙ্গিত করে তাদেরকে অবজ্ঞা করত এবং তাদের দিনের ব্যাপারে খোঁটা দিত। এভাবে তারা মুমিন ব্যক্তিদের কী করতো, খোঁটা দেয় বা খোঁটা দিত। এখনও হয়, আগের যুগেও নবী সাহেবের, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও অনেক সময় হয়েছিল বলেই এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল। আর এখনও অহরহ আমরা দেখতে পারি কোনো মানুষকে নিয়ে অযথাই ঠাট্টা বিদ্রুপ করে বা তাদের উপর চোখ ছিটকায়, নাক ছিটকায়, এভাবে তাদের মেহনত করে। তো আমাদের আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন এগুলো মোটেই করা উচিত নয়। আমাদের সেগুলো খেয়াল রাখতে হবে। আমরা কাউকে নিয়ে কোনো কথা বলবো না, আমরা কারো ব্যাপারেই কোনো কথা বলবো না, আমরা নিজে আমল করব। আর যদি নাও করি তো খবরদার আমরা কারো ব্যাপারে এই যে আল্লাহ তাআলা চরিত্রগুলো বললেন সেই বেমান লোকদের, সেরকম চরিত্র আমরা যাতে না করি, এটাই আমাদের আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন। এরপর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজান 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 কালাবুয়া ইলা আহলিহিমুন কালাবু ফাকিহিন। আর যখন তারা পরিবার পরিজনের কাছে ফিরে আসতো তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসতো, এবং যখন তারা আপনজনের নিকট ফিরে আসতো তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে। যখন কোনো ব্যক্তি কারো দুর্নাম করে বা কাউকে বদনাম করে বা কারোর উপর কুৎসা রটিয়ে বা কোনো খারাপ কথা রটিয়ে যখন ফিরে আসতো বাড়ি, তারা কী করতো, আনন্দ হয়ে ফিরে আসতো, তারা নিজেকে বড় মাপের লোক মনে করতো। এভাবে আল্লাহ তাআলা সেই বেঈমান লোকের, সেই বদমাইশ লোকদের চরিত্রের কথা বলেছেন যে তারা অপরদের হেয়ানত করে, তো অপরদের ঠাট্টা বিদ্রুপ করে তারা নিজেরাকে বড় ভাবতো কিছু। এইভাবে তারা আল্লাহ তাআলা সেই বেঈমান লোকের চরিত্র বর্ণনা করেছেন। অর্থাৎ তাফসীরগণ বলছে যে ইমানদারদের কথা উল্লেখ করে খুশির সাথে মজা নিত এবং আমোদ করত। দ্বিতীয় মর্মার্থ এটা হতে পারে যে যখন তারা গৃহে ফিরত তখন স্বচ্ছন্দ অবসর তাদেরকে স্বাগত জানাতো এবং যা চাইতো তারা তাই পেয়ে যেত। এ সত্ত্বেও তারা আল্লাহর কৃতজ্ঞ হয়নি এবং ইমানদারদের প্রতি ঘৃণা পোষণ এবং হিংসা করতে অবিচল ছিল। তারা তবুও কী করেনি, এই কথাগুলো শুনে তারা তবুও নিজেকে শুধরায়নি বা আল্লাহর কাছে ক্ষমা চায়নি। তারা নিজেকে কী করতো, গর্ববোধ মনে করতো। তারা পরিবারকে গিয়ে বলতো যে ওরকম লোক ওরকম কথা বলে বা ওরকম কাজ করছে, কী হবে এগুলো করে কী তাই উন্নতি করে নিয়েছে, বাড়িতে এসে 100 রকম কথা বলতো। এই হচ্ছে সেই চরিত্র, সেই মানুষদের চরিত্রের কথা আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন যে তারা বাড়িতে বাইরে তাদের নাক ছিটকে আসতো, তাদের চোখটাকে এভাবে কুৎসিত করে বিকৃত করে আসতো, সেই লোকদেরকে হেয়ানত করে বা ঠাট্টা বিদ্রুপ করে, আর বাড়িতে এসে গর্ববোধ করতো। এই হচ্ছে সেই বেঈমান লোকদের চরিত্র। এরপর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা রাআউহুম কালু ওয়া ইন্না হাউলাআ লাযাল্লুন। আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলতো নিশ্চয় এরা পথভ্রষ্ট। এবং তো ওই লোকেরা, সেই পাপী লোকরা যারা একে অপরকে বিদ্রুপ করতো, সেই বেঈমান লোকরা কি বলতো, যখন তাদেরকে দেখতো তখন বলতো এরাই তো পথভ্রষ্ট। তারা বলতো এরাই তো কি করছে দুনিয়াতে, এরাই তো আসলে কিছুই করতে পারবে না, এই দুনিয়াতেও না, অপরের কাছেও না, পরকালেও না। তারা নিজেরা কি বড় মাপের কিছু ভাবতো। তৌহিদবাদীরা, তাফসীরগুলো বলছেন যে তৌহিদবাদীরা মুশরিকদের দৃষ্টিতে এবং ইমানদাররা কাফিরদের দৃষ্টিতে ভ্রষ্ট বলে পরিচিত। এই অবস্থা আজও বিদ্যমান রয়েছে। ভ্রষ্ট বাতিলপন্থীরা নিজেদেরকে হকপন্থী ভাবে এবং আসল হকপন্থীদেরকে ভ্রষ্ট মনে করে। এমনকি পরিপূর্ণরূপে বাতিল ফিরকাও নিজেদের ছাড়া কাউকে মুমিন বলে না এবং ভাবেও না। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে হিদায়ত করুন, আল্লাহ তাআলা তাদেরকে কী করুন, হিদায়ত করুক। যে এই যে তাদেরা মনে করে নিজেরাকে বড় ভাবা, নিজেরাকে সব কিছু, হ্যাঁ আমি সব কিছু, আমার দ্বারাতে সব কিছু, যে অন্য অন্য লোক কিছুই না, তারা তো অযথাই এই পৃথিবীতে আসে, এই কী আমল করছে, তারা কী রোজা নামাজ করছে, আমি এত কিছু সম্পত্তির মালিক, তারা অহংকারে ফেটে পড়ে। সেই লোকদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, যারা নিজেরাকে খুব বড় মাপের তিসমার খা মনে করে, সেই লোকদের আল্লাহ তাআলা বলছেন তারা তো নিজেকে গর্ব মনে করে, যারা ইমানদার ব্যক্তি তাদেরকে ছোট মনে করে। তো খবরদার নয়, আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে এই
মানে এই চরিত্রগুলি যার মধ্যে থাকবে, অপরকে হিয়ানত করা, অপরকে ছোট করা, ওদের গীবত করা, অপরকে কোনো গালি দেওয়া, কোনো মানুষকে ছোট করে দেখা, আল্লাহ তাআলা এখানে সেটাই বলছেন যে কাউকে আমরা যেন ছোট করে না ভাবি। তো এই হচ্ছে 1 থেকে নিয়ে 32 নম্বর আয়াতের সূরা আল-মুত্তাফিকিনের মানে সহ তাফসির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।